কলকাতার চিতপুর থানা এলাকায় এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ। পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, গত 25শে জুলাই চিতপুর থানায় একটি অপহরণের লিখিত অভিযোগ দায়ের হয়। মারিয়াম চক্রবর্তী নামে এক মহিলা, তিনি লিখিত অভিযোগে দাবি করেন যে তার বাবা মোহন চক্রবর্তী, যিনি চন্দ্রনাথ লেনের বাসিন্দা, এই চিতপুর এলাকারই, তাকে কার্যত অপহরণ করা হয়েছে। এবং এই মোহন চক্রবর্তী, তার বেশ কিছু দুষ্প্রাপ্য জিনিসের শখ ছিল এবং সেই উদ্দেশ্যেই তিনি বিহারের গয়ায় গিয়েছিলেন আরও দুজনকে সঙ্গে নিয়ে, এবং সেই গয়া থেকেই তিনি কার্যত নিখোঁজ হয়ে যান। গত 25শে জুলাই এই লিখিত অভিযোগ দায়ের হয় চিতপুর থানায়, এবং অভিযোগে পরিবারের সদস্যরা আরও দাবি করছেন যে এই মোহন চক্রবর্তীর ফোনে অজ্ঞাত পরিচয় কোনো এক ব্যক্তির নম্বর থেকে বারংবার ফোন আসছিল, যিনি এই চিতপুর এলাকারই বাসিন্দা, এবং অপহরণ করার পর মুক্তিপণের দাবি করেও এই পরিবারের সদস্যদের কাছে ফোন আসে। এবং যারা অপহরণকারী তাদের মধ্যে থেকে টিঙ্কু পাসওয়ান নামে একজনের নাম উঠে আসছে। কার্যত অভিযোগে এই টিঙ্কু পাসওয়ানের নাম উল্লেখ করা হয়েছে, এবং পরিবারের সদস্যরা যারা মনে করছেন যে এই চিতপুর এলাকারই বাসিন্দা তিনি, এবং তিনি কোনো এক অজ্ঞাত কারণে এই মোহন চক্রবর্তীকে অপহরণ করেছিলেন। এই লিখিত অভিযোগ গত 25শে জুলাই দায়ের হওয়ার পর চিতপুর থানা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা তদন্ত শুরু করেন, এবং গয়া থেকে সেই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, এবং এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতারও করা হয়েছে। যদিও যে টিঙ্কু পাসওয়ানের নাম উঠে আসছে, তাকে এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি বা তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। কেন এই মোহন চক্রবর্তী এই ব্যক্তিকে অপহৃত হতে হলো, এর পেছনে কি কারণ রয়েছে, তিনি কি এমন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত বা দুষ্প্রাপ্য কোনো ব্যবসার সঙ্গে যুক্ত যে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার জন্যই কার্যত এই অপহরণের ঘটনা, সমস্ত বিষয়টাই চিতপুর থানার তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। মোহন চক্রবর্তী তিনি যে এলাকার বাসিন্দা, সেখানে কার্যত পরিবারের সদস্যরা বা স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে মোহন চক্রবর্তী তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে সেই জায়গায় থাকেন, এবং বেশ কিছু দুষ্প্রাপ্য জিনিসের শখ অনেক দিন ধরেই তার রয়েছে। সেই খোঁজেই তিনি গিয়েছিলেন বিহারের গয়ায়, এবং সেখান থেকেই তিনি তাকে কার্যত অপহরণ করা হয়। বলা যেতে পারে এখানে অনেকগুলো তথ্য উঠে আসছে কেন এই ব্যক্তিকে টার্গেট করা হলো, এবং যে পরিবারের সদস্যরা যার নাম করছেন যে টিঙ্কু পাসওয়ান, তারই কী ব্যাকগ্রাউন্ড রয়েছে, সমস্ত বিষয়টাই চিতপুর থানার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে, তাকেও গয়া থেকেই গ্রেফতার করা হয়, এবং এই অপহৃত ব্যক্তি তাকেও তার নিজস্ব ঠিকানায় ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ আধিকারিকরা তাকে সেই চেষ্টা করছেন, এবং অপহৃত ব্যক্তির পাশাপাশি যাকে গ্রেফতার করা হয়েছে জড়িত সন্দেহ, তাকেও স্থানীয় থানায় নিয়ে এসে তারপরে তাকে আদালতে পেশ করা হয়, এবং তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা চিতপুর থানার তরফ থেকে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ক্যামেরা স্বপন দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।